তোমাকে না অনেক সুন্দর লাগছে। তাই? তোমার এই চুলগুলো যখন বাতাসে উড়ে, বিশ্বাস করো আমার হৃদয় থেকে শুধু একটা মাত্র কথাই উচ্চারণ হয়, মামা। হৃদয় থেকে মামা উচ্চারিত হয়? আমি আমি মামা কখন বললাম? আসলে হৃদয় থেকে উচ্চারণ হয় যে কি যে হয়। আচ্ছা শোনো না, তুমি একটু এই পাশে এসে বসো। কেন, কি দরকার? এখানে ঠিক আছে তো? না ঠিক নাই কোনোভাবে ঠিক নাই। আসলে সূর্যটা তোমার পিছনে পড়েছে তো, তাই না আমি ঠিক করে তোমাকে দেখতে পারছি না। তুমি একটু এই পাশে এসে বসো, তুমি মন ভরে দেখি। আরে আমার পাগল বাবুটা রে, আসতেছে, দাঁড়াও। আচ্ছা আসছি। কি ব্যাপার, আপনার উনি তো এখনো এলেন না? তাই তো দেখছি, কিন্তু আপনার উনিও তো আসলো না। হ্যাঁ ঠিক আছে, আমার ওকে একবার ফোন করে দেখি। বেটার। কি হলো? না, আমার ওকে এতবার কল করছি, ফোনটা পিক করছে না। কি যে হলো, টেনশনে আছি। মাঝে মাঝে তোমার এই পাগলামি দেখে মনে হয় তুমি আসলে একটা খালা। খালা? কি আবোল-তাবোল বলছো আমাকে? না আমি তো খালা বলিনি। খালা কখন বললাম? আমি বলেছি জ্বালা জ্বালা। তুমি আমাকে অনেক জ্বালাতন করো না, তার জন্য জ্বালা। আচ্ছা তো হাতটা সরাও, আমি তোমাকে তো দেখতে পারছি না ঠিক করে। না না, হাত তো সরানোই যাবে না। ওই যে উপর থেকে রোদ পড়ছে না, হাত সরানো যাবে না। তাহলে কি বলো, রোদের জন্য কি আমি তোমাকে দেখতে পারবো না? সরাও না প্লিজ। আচ্ছা এইভাবে যদি মুখে হাত দিয়ে রাখো তাহলে কি কথা বলা যায় বলো? আচ্ছা ঠিক আছে, তুমি এই পাশে আসো, আমি এই পাশে গিয়ে বসি। না না, আমারও তো রোদের সমস্যা, সেম প্রবলেম। আমারও স্কিনে অনেক সমস্যা, বুঝছো? দরকার নাই। আচ্ছা ঠিক আছে, চলো এখান থেকে যাই, এখান থেকে চলে যাই। হ্যাঁ সেটাই ভালো, চলো চলো চলো। আচ্ছা আমার ওনাকেও একটা ফোন করে দেখি। করে দেখুন। হাই, এতগুলো মিস কল। আসলে আমার ফোনটা সাইলেন্ট তো, ব্যাগে রেখেছিলাম, কিচ্ছু শুনতে পাইনি। ও তাহলে তো হয়েই গেল। আপনার ওর সাথে কথা বলেন, আমি তাহলে আসি। ঠিক আছে। কোথায় তুমি? আমি তো ওখানেই বসে আছি, তুমি কোথায়? আমি তোমাকে কতবার কল দিলাম, তুমি তো কলটা ধরলেও না। আমি কত দুশ্চিন্তায় টেনশনে ছিলাম, তুমি বোঝো না? সরি জান, আমার ফোনটা না সাইলেন্ট ছিল ব্যাগের ভিতরে, আমি শুনতে পাইনি। আচ্ছা তুমি কোথায় এখন? আমি তো এখনো পার্কে আছি। তুমি যেখানে আমাকে আসতে বলেছো সেখানেই তো দাঁড়িয়ে আছি। আমিও তো এখানে। কুদ্দুস! রেহানা! জানো, দেখো আমরা দুজনে কতটা কাছাকাছি ছিলাম, কিন্তু দুজন দুজনকে একদম চিনতে পারিনি। কি আশ্চর্য ব্যাপার না? চিনবো কি করে? আমি তো তোমার দিকে ভালো করে তাকিয়ে দেখিনি। কেন? ছি, আমি তো পরপুরুষের দিকে বেশি তাকাই না। ও চান, লাভ ইউ।
তাহলে আসল ঘটনা? আমাদের ভালোবাসার সাথে এত বড় ধোঁকা। দোষটা কিন্তু আমাদেরও ছিল, আমরাও কিন্তু চালাকি করেছিলাম। কিন্তু আমাদের ভালোবাসার কথা তো আমরা ওদের কাছে গোপন রাখিনি। ভালোবাসার কথা জানা সত্ত্বেও ওরা কেন আমাদের দুজনকে আলাদা করতে চাইলো? ভালোবাসার কলি ফুটার আগে আমাদের শেষ করতে চাইলো। শোনো, আমি কিন্তু ওদেরকে কঠিন শাস্তি দেব। কি শাস্তি দেবে? শোনো, আমি যা বলি তা তুমি মন দিয়ে শোনো, ঠিক আছে? এই ঠিক আছে না? চলো যাই তাহলে। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আরে পাত্রী দেখতে এসছি। পাত্রী দেখতে আসছি মানে? তুমি কি প্রেম বাদ দিয়ে ডাইরেক্ট বিয়ে করছো? আরে আমাদের এতদিনের ভালোবাসা, তাই আর দেরি করলাম না। শোন, প্রেম তো বিয়ের পরও করা যাবে, কি বলিস? তাই আর দেরি না করে চলে আসলাম। আরে আজ আমাদের এঙ্গেজমেন্ট। আজ আমাদের এঙ্গেজমেন্ট? আরে বোকা, আমাদের মানে আমার আর উনার। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসো বসো। চায়ের কথা বলে আসছি। ভালোই করেছে। নীলা, এই নীলা, তাড়াতাড়ি আয়। নীলা, তুমি? রিফাত, বস বস বলছি, বস। তুই ওকে চিনিস নাকি? না, আমি তো চিনি না, আমি ওকে চিনি না। তোমার নাম জানলি কি করে? রিফাত, জি মামা। তুই ওকে চিনিস? না মামা, আমি তো আজকে উনাকে দেখলাম। এমনকি আমি তো নীলার নামও জানি না। ও আচ্ছা, তুই নীলার নামও জানিস না? না। সব গন্ডগোলের মূল এই দুজন। তুই উনাকে চিনিস? না মামা। আরে উনি হচ্ছে রেহানা, আমার ফেসবুক ফ্রেন্ড। মামা মানে? আমি হচ্ছে রেহানা, আর নীলা এই হচ্ছে আসল কুদ্দুস। মানে কি? তার মানে হচ্ছে দুই পক্ষের প্রক্সি দিতে গিয়ে পুরো ঘটনাটাই পাল্টে গেছে। প্রক্সির নকল প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেম ভালোবাসা হয়ে গেছে। আরেকটু হলেই তো আসল প্রেমিক প্রেমিকা তাদের নিজেদের ভালোবাসার থেকে বঞ্চিত হতো। কিন্তু তোমরা কেন মিথ্যা বলতে গেলে? সত্যটা বললে তো আর এই ঝামেলাটা হতো না। মামা আমাকে মাফ করে দাও মামা। আই এম সরি মামা। আন্টি, আমি এক্সট্রিমলি সরি আন্টি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ আন্টি। এইভাবে তো মাফ করা যাবে না। তাহলে সামনের মাসে আমাদের বিয়ে, আর বিয়ের সমস্ত দায়িত্ব তোমাদের দুইজনকে নিতে হবে। রাইট যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু তোমাদের শাস্তি ডাবল। রাইট। হ্যাঁ, আমি রাজি। আমিও রাজি। এই তো আমার ভাগ্নের মতো কথা বলেছিস। দেখতে হবে না ভাগনাটা কার। কিন্তু মামা, আমার একটা কথা ছিল। তোর আবার কি কথা? তোমার বিয়েতে কি তুমি নিজেই যাবে নাকি প্রক্সি দেওয়ার জন্য কাউকে লাগবে? আরে মাথা খারাপ নাকি? একবার প্রক্সি দিতে গিয়ে এত গন্ডগোল। আর নয় প্রক্সি প্রেমের গল্প, কি বলিস? নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।